আর পূর্ণ প্রস্ফুটিত ফুল পুষ্পং মনোরমং সুগন্ধি দেবনির্মিতং ময়া নিবেদিতে ভক্ত পুষ্পমে তৎপ্রতিগীচ্ছতা। একটা যদি রাস্তার ধারে ফুল ফুটে থাকে দেখলেই তাকে তোলার ইচ্ছা হয়। তার প্রমাণ দেখবেন, এখন দেখবেন মর্নিং ওয়াকের নাম করে বেরোচ্ছে, আর একটা করে পলিথিন নিয়ে বেরোচ্ছে, চারটি ফুল তুলে ঘরে ঢুকছে। মানে মর্নিং ওয়াক না, আমার ঘরের সামনে ফুল গাছ, আমি ফুল পাচ্ছি। ওই যে মর্নিং ওয়াক তো হয়েছে, পলিথিন ভর্তি করে ঘরে চলে গেছে একদম আসতে। একটা ফুল দেখলেই তুলতে ইচ্ছা হয়, তাই না মা? তার মানে পূর্ণ প্রস্ফুটিত ফুল দেখলেই মন আকর্ষণ করে, তাকে তোলার চেষ্টা হয়। আর সেই ফুলটা যদি ঈশ্বরের চরণে যে পৌঁছায়, ফুলটা আশীর্বাদ করে। কি আশীর্বাদ করে জানেন? এমন একটা ভক্তের সঙ্গ পেয়েছি, তবু গোবিন্দ চরণে এসে পৌঁছাতে পেরেছি। অনেকে কি করে জানেন? চারটি করে ফুল তুলবে, অর্ধেকগুলো ঠাকুরকে দেবে আর অর্ধেকগুলো পেতে রাখবে পলিথিনে। তারপরের দিন দেবেন পচে গেছে, না শুকনো হয়ে গেছে। যেগুলো শুকনো হয়ে যাচ্ছে আর পচে যাচ্ছে, তারা কি বলছে জানেন? আমাকে তুলে নিয়ে এসে দেবতার চরণে দিলে না, আমার যে দোষা তুমি করেছ, পরবর্তী জন্মে এই দোষা তোমারও হবে। ফুল অভিশাপ দেয়, পুষ্পং মনোরমং সুগন্ধি দেবনির্মিতং। পুষ্প কেঁদে কেঁদে বলছে, আমার সংবাস, আমার সৌন্দর্য তুমি যেভাবে নষ্ট করেছ, তোমার সুন্দর সংসার আমার মতো পচে নষ্ট হয়ে যাবে। ফুল তোলা খুব ভালো, ফুলগুলো যেন সব দেবতার চরণে পৌঁছায়। ফুল কোনোদিন রেখে পুজো করতে নেই। অনেকে করে একবার তুলবো, দুদিন তিন দিন ধরে পুজো করবো, তাতে ফুলের অভিশাপ নিতে হয়। সেগুলো পূর্ণ প্রস্ফুটিত ফুল, ফুল ফুটেও ঠাকুরের চরণে পৌঁছে দেবো। অনেক ফুল ঝরে যায় না, মারিয়ে চলে যায়। সব ফুল পুজো হয়, এই বাগানে সেই ফুলও আছে। আর বাসি ফুল, বাসি ফুল কোনগুলো? বাসি ফুল দিয়ে কোনো দেবদেবীর পুজো হয়? হয় মা, বছরে একটা দিন হয় বাসি ফুল দিয়ে একটা দেবতার পুজো হয়। একটা দেবতার পুজো হয় বছরে একটা দিন, সেটা হচ্ছে ফাল্গুন মাসের সংক্রান্তির দিন, যেটা আমরা ছোটবেলায় বলতাম ঘিটু পূজা। হারকি নিয়ে বেরিয়ে পড়তাম, ঘিটু যায় গৃহস্থ বাড়ি, তাই তো নাকি? ওই ঘিটুটা কে জানেন? আমরা সোজা কথায় বলতাম ঘিটু পূজা, ওটা ঘিটু না, ওটা হচ্ছে মা শীতলার স্বামী। মা শীতলার স্বামীর পূজা হয় ঘণ্টা কর্ণে। ওই জন্য ঘণ্টা কর্ণ সব পূজার ঘণ্টা বাজায়, একটা পূজায় ঘণ্টা বাজাতে নেই, অভিশাপ দিয়েছিল। কে জানেন? সেই দেবীটাকে মায়েরা বলুন, সন্ধ্যা দেন তো নাকি? বাহ বাহ, থ্যাংক ইউ। সত্যিই তো আমার মা, এগুলোই তো চাই। সব দেবদেবীর পুজোয় ঘন্টা বাজে, একটা দেবীর পুজোয় ঘন্টা বাজাতে নেই। সেটা হলো কি? এসো মাগো লক্ষ্মী দেবী কমলবাসিনী, দয়া করে নিজ গুণে ওগো নারায়ণী, না জানি ভজন তবু না জানি পূজন, সংসারে মধ্যে আমি বড়ই অভাজন, দয়াময়ী নাম তবু কমলা রয়েছি, সদা করে ওগো মাগো ডুবে রয়েছি, কর দয়া হরি প্রিয়ে জগত জননী, উদ্ধার কর মোরে ওগো নারায়ণী, পাতকনাশিনী তুমি কমলবাসিনী, পাপ তাপ দূর করো হরি বিলাসিনী, নাগর সাগর হইতে যার নামে করি, ভবরূপে সেই হয় ভরসা নিয়ে করি, তন্ত্র মন্ত্র বিনা মোর কিছু নাহি জানি, সদা করে ডুবে মাগো মা মা বলে ডাকি, তবু নাই দেখি মাগো তোমারও সম্পত্তি, প্রসিদা ভব ভক্ত বৎসলে, প্রসিদা ভব প্রসিদা ভব। ওই লক্ষ্মীর কাছে কেউ যদি ঘন্টা বাজিয়ে ফেলে, মা লক্ষ্মী তাকে অভিশাপ দেয়, চির রুগ্ন হয়ে থাকবে, চির ব্যাধি নিয়ে তুমি সংসারে বাস করবে। এক একজন গাছবাড়ি করে দেখবেন লক্ষ্মীর কাছে ছোট্ট একটা ঘন্টা কিনে, আর
দেখবেন তিনি সর্বনাশ সবসময় মুখে বলেই চলেছে, শরীরটা বাবু সারছে। তার দেখবেন সবসময় যেন শরীর খারাপ হয়ে আছে। সব দেব দেবীর তলে ওটা হলো ঘন্টা কর্ণ। কেন অভিশাপ দিয়েছিল জানেন? মা লক্ষ্মী অভিশাপ দিয়েছিল, তুমি যেখানে থাকবে সেখানে আমি থাকবো। কেন? শরীর যদি খারাপ থাকে মা লক্ষ্মীকে ডাকতে ইচ্ছা হবে, পুজো করতে ভালো লাগবে। শরীর খারাপ হলেই তো বলে ওকে তুমি সঙ্গীটা দিয়ে দাও তো, মানে শরীরটা ভালো লাগছে না, তখনই অপরের হাতে মা লক্ষ্মী চলে যায়। আর বাসি ফুল কোনগুলো জানেন? ওই নেব নেব করছে, দিচ্ছি। অনেকে দেখবেন বলে যাচ্ছি, যারা বেশি যাই ফল খায় সেগুলো হলো বাসি ফুল। এই বাগানে আছে। এই ফুলবনকে দর্শন করে বৃন্দাবন ভাব প্রকাশ করলেন। আর বৃন্দাবন ভাব প্রকাশ হইতে ব্রজগোপী ভাব প্রকাশ করলেন। গোপী কাদের বলে? সহচর গণ গোপী অনুমান, অর্থাৎ যারা গোপনে গোবিন্দের নাম ভজনা করেন তারাই হলেন গোপী। আজকে রাত্রির জন্য আমরা বলুন, বাবারাই বলুন, দাদারাই বলুন, মায়েরাই বলুন, আজকে রাত্রির জন্য আমরা সবাই ব্রজগোপী। একজন মাত্র পুরুষ, তিনি হলেন অনাদি আদি গোবিন্দ। তাই আজ এই গোপী ভাব উদয় হইতে গৌরবী অঙ্গখানি কেমন হচ্ছে? এবারে এদিক আর ওদিক হচ্ছে। বলে শুধু শুধু নৃত্য করা যায়? একটা বাজনা বাজলে তার তালে তালে নৃত্য করা যায়। তাই কলির জীবকে শিক্ষা দেওয়ার জন্য, নিজে আনন্দ করার জন্য আমার গৌর সুন্দর বেছে বেছে দুটি জিনিস নিলেন। সেই দুটি জিনিস কি? হরে খোল কর
বাজে খোল, বাজে খোল, বাজে খোল। তার মানে খোল বাজে, বাজে ছেলে, কথা শোনে না। বুঝতে বুঝতে পারছেন? বাজে খোল, বাজে খোল, এখনো বলছি, পালিয়ে গেলে কি হবে? এখনো বলছি বাজে খোল, বাজে খোল। মহাপ্রভু যন্ত্রে একটা খোল, আবার গাবি মাতাকে সেবা দেওয়া সে একটা খোল। আমার ভাই ঘুমাচ্ছে, রাত্রি 3টের সময় যে বলছি দরজা, এই ভাই চলে এসেছি, দরজা খোল। এই খোল বেজে বেজে বলছে খোল খোল খোল। খোল মানে হৃদয় খোল। মহাপ্রভু যন্ত্রে একটা খোল, গাবি মাতাকে সেবা দেয় সে একটা খোল। আমার ভাই ঘরের ভিতরে ঘুমাচ্ছে, দরজা খোল। এই খোল বেজে বেজে বলছে খোল খোল খোল। নিজ ঘরে নিজ ঘরের দরজা খোল। নিজের ঘর কোনটা? অনেক কষ্ট করে মাত্র দুটো হয়েছে, দিন রাত ছুটোছুটি করে রাত জেগে ওই ইট সিমেন্ট বালি দিয়ে যে তৈরি করেছে ওটাই নিজের ঘর তো নাকি? ওটা না? তাহলে নিজের ঘর কোনটা? আমার সঙ্গে এসেছে ঘরটা, আমার সঙ্গেই চলে যাচ্ছে। নিজের ঘর কোনটা গোমা? এইটা যে ঘরটা বাস করছে ওটা ভাড়া ঘর মা। যেমন ওই বাবুর কাছ থেকে একটা ঘর ভাড়া নিয়েছি, ভাড়া নিয়ে রং করলাম, মনের মতো ঘরটা সাজালাম। যেই সাজালাম 5 বছর শেষ হয়ে গেছে। বাবু এসে বলছে এই যে বাবা 5 বছর হয়ে গেছে, এবার ঘরটা ছাড়তে হবে। তার মানে ইট সিমেন্ট বালি দিয়ে 1 তলা ঘর করলাম, পাথর বসালাম, রং করলাম। এবার ভাবছি শেষকালটা বারান্দায় বসে একটু সময় কাটাবো। আমাদের সকলের যিনি মালিক, মালিক বলছে আর বারান্দায় বসতে হবে। এবার আমার কাছে চলে এসে যে ঘরটায় বাস করছি ওটা ভাড়া ঘর, যে কোনো মুহূর্তে ওই মালিক ডেকে নিতে পারবে, যে কোনো মুহূর্তে। তাহলে নিজের ঘর এটা আবার ঘর নাকি যেখানে লোক